মেঘ 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 তুমি আমার কথা শোনো। মেঘ প্লিজ প্লিজ মেঘ প্লিজ। মেঘ মেঘ আমার একটা কথা শোনো মেঘ। মেঘ তুমি কোথাও যাবে না মেঘ, তুমি কোথাও যাবে না মেঘ, প্লিজ আমার কথা শোনো। দেখো নীল, তোমার সঙ্গে এই সুটকেসটা নিয়ে যুদ্ধ করা তো আমার পক্ষে সম্ভব নয়। কাজেই তোমার যদি মনে হয় যে আমি সুটকেসটা রেখে গেলে তোমার ভালো হয়, তাহলে আমি এটা রেখেই যাচ্ছি। কিন্তু যাবো তো আমি নিশ্চয়ই। আমার যাওয়া তুমি আটকাতে পারবে না নীল। মেঘ মেঘ প্লিজ তুমি যেও না, প্লিজ একটা বার তুমি আমার কথা শোনো প্লিজ মেঘ। উফ, আবার নাটক, আবার নাটক। এই মেঘ, তোমার টায়ার্ড লাগে না? না, একটার পর একটা কেলেঙ্কারি নিজেই করো, তারপর আবার সহানুভূতি আদায়ের জন্য এসব চিপ নাটক করছো। গিনি, কারোর সহানুভূতির জন্য যে আমি কিছু করব এত দুর্দশা বোধহয় আমার হয়। আর কোনো কেলেঙ্কারি ঘটিয়েছি বলেও তো আমার মনে হয় না। আমার শুধু একটা কথাই বলার ছিল, যে আমি কোনো মিথ্যে বলছি না, আমি পাসপোর্ট অন্য কোথাও সরিয়ে রাখি। যেটা আমার ধারণা সেটা আমি প্রমাণ করেছি। তাতে কে বিশ্বাস করলো কি করলো না তাতে আমার যায় আসে না। মূর্খের মতন কথা বলছো তুমি মেয়ে, কিছুই প্রমাণ করতে পারোনি। তুমি দিনের পর দিন দেখেছো যে ময়ূরীকে আমরা সবাই ভালোবাসি, ময়ূরী আমাদের প্রিয় পাত্রী, এই বাড়িতে ময়ূরীর অ্যাকসেপ্টেন্স তোমার থেকে অনেক বেশি। তুমি এত দিনেও যা পারোনি যে জায়গাটা নিতে, ময়ূরী অনায়াসে সেই জায়গাটা নিয়েছে, তাই হিংসে তুমি এসব করেছো। তুমি তোমার দিদিকে ফাঁসিয়েছো, তাকে আমাদের সকলের চোখে ছোট করার জন্য তুমি এই সমস্ত করেছো। ছি মেঘ, নিজের দিদির প্রতি তোমার এইরকম অসুয়া। আমি যাচ্ছি বাবা, মা যাচ্ছি। যাচ্ছি মানে? বাবা বাবা দেখো না, মেঘ চলে যাবে বলছে ফরএভারের জন্য। কাকুনি দেখো, তোমরা একটু আটকাও না, আটকা। মেঘ বাঁচা যাচ্ছে। এসব কি বলছো? নীল যা বলছে সব সত্যি? আরে এসব ওকে কেন জিজ্ঞেস করছো? একটা অশান্তি হয়েছে, এত বড় একটা ঘটনা ঘটেছে, ওকে তো এখন একবার ময়ূরীর কাছে যেতেই হবে। কেন মেঘকে কেন ময়ূরীর কাছে যেতে হবে? ময়ূরী তো স্কিম করে প্ল্যান করে সবটা করেছে, ও কেন ময়ূরীর সঙ্গে কথা বলবে? ওই ময়ূরী এখানে সবার মন বিষিয়েছে, এখন ওর বাবা আমার মন বিষচ্ছে। ময়ূরী কারোর মন বিষচ্ছে না নীল, বিষচ্ছে এই যে মেঘ। আর সে তোমার মাথায় এটা ভালো করে ঢুকিয়ে দিতে পেরেছে যে ময়ূরী স্কিম করে, একেবারে প্ল্যান করে স্কিম করে। সেটা মেঘকে বলার দরকার পড়ে না মা, এটা দিনের আলোর মতো স্পষ্ট, গোটা বদমাইশিটাই ময়ূরী করেছে। আচ্ছা ঠিক আছে মেঘ, আমি মানছি এত কিছু ঘটনা ঘটেছে, এবার তোমার একবার আঙ্কেলের কাছে যাওয়াটা দরকার। ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি দেখা করে তারপর ফিরে এসো। আমি যাবার কথা বলেছি মেয়ে, ফেরার কথা নয়। আমি যাচ্ছি। মেঘ, এটা ভুলে যাচ্ছিলে। কাকামণি, তোমরা প্লিজ একটু দেখে নেবে আমি কি কি নিয়ে যাচ্ছি। কেন বলো তো, কারণ দুদিন পরে আবার বাড়ির কিছু জিনিস হারাবার দায় আমার মাথায় এসেই পড়বে, তাই প্লিজ। মেঘ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? হয়তো হচ্ছে কাকিমণি, কি করব বলো, এখন যে আমার সিঁদুরে মেঘ দেখলেই ভয় করে। তোমরা প্লিজ এটা একটু দেখে নাও। মেঘ প্লিজ প্লিজ, তুমি এসব কথা বলো না। তুমি একটা কথা জেনো, এই বাড়িতে এখনো কেউ কেউ আছে যারা তোমাকে বিশ্বাস করে। তুমি যাও, বাবার কাছে গিয়ে থাকো কয়েকটা দিন, মাথা ঠান্ডা করো, তারপর আবার ফিরে এসো, কেমন? আমাকে না বলেই চলে যাচ্ছিস? যাতে দুর্বল না হয়ে পড়ি, তাই থামি। ঠাম্মি, তুমি মেঘকে কিছু বলবে না? জানো তো ও না চলে যাচ্ছে এখান থেকে, ও আর থাকবে না বলছে এখানে। কাকে থাকতে বলবো? কার কাছে থাকতে বলবো? তুই তো ওকে ধরে রাখার যোগ্যতাটা খুইয়েছিস।
ভালো থাকিস না তো। তোর ভাগ্যটাই এমনি, যে বাড়িতে যাচ্ছিস সেখানে বুঝি শান্তি পাবি না। দেখি আঙুলটা দেখি। তোমার একটুও খারাপ লাগছে না? না তুমি জানতে, তাই না, মেঘ আমার নামে পুলিশে কমপ্লেন করছে। সব জানতে তুমি, মেঘ তো তোমাকে সব বলে, ভাবিকে মেঘ সব বলে। মা শান্ত হও, মেঘ তোমার নামে কমপ্লেন করেনি। তুমি থামো, সব জেনে বুঝেও করেছে। তুমি ওর নামের একটা কথা বলতে আসবে না। প্রেশারটা একটু হাই রয়েছে, পালসটাও তাই। চিন্তা করার কিছু নেই, একটু রেস্ট করো এখন। পারতে অনিন্দু, তুমি কিন্তু পারতে, তুমি এটা আটকাতে পারতে। যদি তুমি ময়ূরীর সাথে ও বাড়িতে যেতে, তাহলে মেঘ এসব করার সাহস পেত না। ও বাড়িতে যেটা ঘটেছে সেটা আমি গেলে আটকাতো না। আর মেঘ তো কমপ্লেনটা উইথড্র করে নিয়েছে, শেষ করে দিয়েছে তো ব্যাপারটা। কি শেষ করে দিয়েছে? হ্যাঁ, তোমার ছোট মেয়ে আমার বড় মেয়েটাকে অপমান করে শেষ করে দিয়েছে। মা মা তাও ভালো, ও বাড়িতে ওরা জেঠিমণি কাকিমণি কেউ মেঘের কথা বিশ্বাস করেনি, কেউ করেনি। কিন্তু মা, ওরা যদি সবাই মেঘের কথা বিশ্বাস করতে, বাড়ি শুদ্ধ সবাই, তাহলে বোধহয় আমাকে ওরা মেরে বাড়ি থেকে তাড়াতো, বের করে দিত। মা, তার মেঘ কি আমাকে ওই রকমই ভালনারেবল জায়গায় নিয়ে যেতে চেয়েছিল? হ্যাঁ, আমি সত্যি জানি না, জানি না। সর্বনাশী মেয়ে, চুপচাপ থাকে, শুধু মনে মনে প্যাচ কষে। এই ওষুধটা খাও, পালপিটেশনটা কমবে। এটা ধরো ধরো, মধুমিতা জলটা দাও। এই যে মা, এই যে একটু জল খাও, আস্তে আস্তে আস্তে। কি ভেবেছে মেয়ে? হ্যাঁ, এক হাট লোকের সামনে আমার এই মেয়েটাকে অপমান করবে? এতটা সাহস পেলো কোথা থেকে ও? হ্যাঁ, এই তোমার জন্য, তোমার আশকারা পেয়ে ওই মেয়ে এত দূর এগোতে সাহস পেয়েছে, বুঝেছো? মধুমিতা, এই সমস্ত আলোচনা পরে করো, ওকে একটু রেস্ট করতে দাও। চলো বাইরে চলো, ঘরটা অন্ধকার করো, ও একটু রেস্ট করো। না মা, না মা, প্লিজ কোথাও ছিল না মা, আমি তোমার কাছে থাকবো মা, আমার কাছে থাকবে প্লিজ ভাবি। জানো মা, ওখানে মেঘ চুপ করেছিল, একটাও কথা বলছিল না। আচ্ছা মা, আমি তো ওই পাসপোর্টটা একবার হাতে নিয়ে দেখেছিলাম, সেটা তো আমি ভুলে গেছিলাম, আমার মাথায় থাকে না। ও তো ভুলে যায়নি বলো সেটা, তাহলে ও কেন এই কমপ্লেনটা করলো? ও পুলিশে গিয়ে কেন বললো যে ও আর নীলবাদে আর কেউ হাত দেয়নি পাসপোর্টে? কেন বললো আমাকে বলো? ময়ূরী, তুমি ভুলে যেতে পারো যে তুমি পাসপোর্টটা নিয়েছিলে, ভুলে গিয়ে বারবার পুলিশকে বলতে পারো যে তুমি একবারের জন্য ছুঁয়ে দেখোনি পাসপোর্টটা। আর মেঘ যদি ভুলে যায় সেটা দোষের হলো? ওই মেয়ে যেন এ বাড়ি মুখ না হয়, এই বাড়ি তোর কোনো জায়গা হবে না। আমি ওর মুখ দর্শন করতে চাই। তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুই আর ওই বাড়ি মুখ হওয়ার চেষ্টা করবি। মা প্লিজ, তুমি এরকম বলো না। আমার ছোট বোন আমাকে সবার সামনে অপমান করেছে, ও বাড়ির সবার সামনে। কিন্তু মা, ও বাড়ির সবাই আমার সে অপমান মুছিয়ে দিয়েছে। ওদের তো দোষ নেই, আমি ওদের উপর রেগে নেই। কিন্তু মা, আমার বোনটা ওর সাথে কেন এরকম করলো? মা, আমি জানি। মেঘ এখন কোথায়? দিস ট্রিপ ইজ ওভার ফর মি। এই ট্রিপটা নষ্ট হয়ে গেছে, ছুটি নষ্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট আমার ওর সঙ্গে থাকার ইচ্ছেটাই নষ্ট হয়ে গেছে। আমি যদি আগে জানতাম না যে মেঘ এরকম কেয়ারলেস, তাহলে আমি ওকে বিয়েটা করতাম না। আমি কেয়ারলেস ক্যালাস মানুষদের পছন্দ করি না। জানতাম না যে তুমি এত বিরাট বড় ক্যালাস টাইপের। জানলে বিয়েটা করতে না, তাই তো? না, করতাম না। এরকম একটা দায়িত্বজ্ঞানহীন মানুষের সঙ্গে সারাটা জীবন আমি জড়াতাম না নিজেকে। মিথ্যে কথা বলে লাভ কি বলো তো? তুমি পাসপোর্ট বাইরে রেখে ভুলে গেছো। কে জানে, ওটা হয়তো তুমি ইচ্ছে করেই বাইরে রেখেছিলে। তো হানিমুনে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তোমার এই গোপন বন্ধু যার কাছে তুমি আজকে গেছিলে, সেই হয়তো তোমাকে যেতে বারণ করছে। কোথায় গেছিলে বলো?
সেটা আমার যখন জানানোর দরকার হবে আমি জানিয়ে দেবো নীল। ভালোবাসাটা তোমার কাছে একটা শৌখিন শব্দ ছাড়া আর কিচ্ছু না নীল। এরপর থেকে যখন কাউকে বলবে যে তাকে ভালোবাসো, আগে নিজেকে হাজারবার প্রশ্ন করে নিও যে ভালোবাসো তো, বিশ্বাস করো তো। যেমন বনের নিজের পরীক্ষা নিও নীল, তার নয়। নিজের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো, তাকে প্রমাণ করতে বাধ্য করবে না। যেমন বনের লতা বসন্ত চলে গেলে যেন বা মনের কথা বধু আগিয়েছে ভুলে। কেন নীল, কেন 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 নীল? এই যন্ত্রণার জীবনটায় তুমি কেন নিয়ে এলে আমাকে? কারোর কোনো ক্ষতি তো আমি কোনোদিন করিনি, তাও কেন? তোমার তো ভালোবাসার সাহসই নেই, তোমার মনে তো ভালোবাসার ঔদার্যই নেই। কেন এত সন্দেহ নীল? কি করে তোমার মনে এত সন্দেহ? কি করে এত সংকীর্ণ তোমার মন? অযথা দুরাশা যদি খুঁজে ফেরে হারা নিধি, খুঁজে ফেরে হারা নিধি গো। নীল, তোমার মধ্যে কি দুটো সত্তা কাজ করে? একটা তুমি আমাকে ভালোবাসো, আর একটা তুমি আমাকে বিশ্বাস করতে পারো না। একটা তুমি আমার জন্য সবকিছুর বিরুদ্ধে সকলের সঙ্গে লড়াই করতে পারো, আর একটা তুমি সকলের কথায় আমাকে সব থেকে বড় আঘাত করতে পারো। কেন এলে নীল? কেন এলে তুমি আমার জীবনে? কেন? বলো না রাধিকা তাকে, যেও না প্রিয়, বলো না রাধিকা। মেঘ, দাদু ভাই, প্রিয়। হ্যাঁ বাপি, তোমার কাছেই আসছি। আয় মা আয়, আমি তো তোর অপেক্ষাতেই আছি। আজ অনেক গল্প হবে বাপি, আমি আসছি। হ্যাঁ হবে তো, তুই বলবি আর আমি শুনবো। মনের মধ্যে যা আছে সব উজাড় করে বলবি। তুমি তো সবই জানো বাপি, কি হয়েছে সব জানি, হয়তো যা ঘটেনি সেটাও জানি। বাপি, বলছি মা আমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে তো? তোর পাগলি, তোকে ঠেকায় সাধ্য কার? দিদি ভাইয়ের শরীর ঠিক আছে তো? প্রেশার একটু হাই রয়েছে, পালস রেটও, তবে খুব অ্যাবনর্মাল কিছু না। মাকে আমি কোনোদিনও একটু খুশি করতে পারলাম না, বলো? এতটুকুও না। আচ্ছা, যে খুশি হবে না বলে পণ করে আছে তাকে তুই কি করে খুশি করবি? তুই তোমার মূল কি বলে জানিস? একদিন তোর মা তোকে নিয়েই গর্ব করবে, নিজের ভুলটা বুঝতে পারবে, দেখিস। আমি কি খুব বড় ভুল করে ফেললাম বাপি? দিদিভাই কি আমার জন্য অসুস্থ হয়ে পড়বে? অসুস্থ যদি হয় তাহলে তোর জন্য তো হবে না, হবে নিজের কৃতকর্মের জন্য। বাপি, আর কেউ বিশ্বাস না করলেও আমি নিশ্চিত যে পাসপোর্টের গন্ডগোলটা ময়ূরী করেছে, আর সেইটা করার জন্যই তোমার যাওয়ার আগে ময়ূরী ও বাড়ি থেকে বসেছিল। মেঘ, শোন রে মা আমার, তোর কাছে বোধহয় আমার মাপ চাওয়া উচিত। তোর দিদির ছায়া থেকে তোর সংসারটাকে আমি বাঁচাতে পারছি না, ওকে দূরে রাখতে পারছি না তোর থেকে। কি হচ্ছে জানিস, ওর মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণ সত্তা না ওকে কিরকম চালিয়ে নিয়ে যাচ্ছে। ওকেও বাঁচাতে পারছি না, আমি তোকেও পাচ্ছি। বাপি, প্লিজ তুমি এভাবে বলো না। তুই আয় মা, চলে আয়। অনেকদিন চোখ বন্ধ করে না তোর গান শুনিনি, গান শুনবো। এইবার তো তোমার গান শোনাবার পালা বাপি। আচ্ছা বেশ, তাই হবে। তুই চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। চলে গেল ঠাম্মি।
সব কিছু ছেড়ে চলে গেল, আমাকে কোনো সুযোগ দিল না। সে তোকে সুযোগ তো দিয়েছে দাদুভাই, বারবার সুযোগ দিয়েছে, কিন্তু তুই তার এতটুকু কদর না করে এক ভুল বারবার করেছিস। কি করে তুই করলি দাদুভাই? এর আগেও তো তুই তাকে অবিশ্বাস করেছিস, আঙুল তুলেছিস তার দিকে, আর প্রতিবাদ দেখেছিস তুই নিজে ভুল। সেও তো বারবার তোকে মাফ করেছে। আরে দাদুভাই, সে তোকে মাফ করে দিয়েছে বলে তুই ধরেই নিয়েছিলিস যে তার সঙ্গে যা খুশি করা যায়, যা মুখে আসবে তাই বলা যায়। একবারও ভেবে দেখেছিস তুই তাকে যখন অবিশ্বাস করিস, অন্যায় দোষ দিস, তার মনের ভিতর কি চলে? ভাবিসনি তার যন্ত্রণার কথা? তুই ভাবিসনি এই তোর ভালোবাসা? হ্যাঁ রে দাদু ভাই, আমার নাত বউয়ের ওপর কিসের এত রাগ, কিসের এত অবিশ্বাস? আমি ওকে বিশ্বাস করি ঠাম্মি, বিশ্বাস করি। আমি ওকে ভালোবাসি ঠাম্মি। একেই বোধহয় তোদের কালে ভালোবাসা বলে, তাই না রে? শুধু মুখেই বলে আমি তোমাকে ভালোবাসি, শব্দগুলো অনুভব না করে শুধু উচ্চারণ করা। তুই যা করেছিস আমার নাত বউয়ের সঙ্গে, তার অর্ধেকটা যদি তোর ঠাকুরদা আমার সঙ্গে করতো না, আমি তাকে ত্যাগ করতাম। হ্যাঁ রে, কোনো হালকা ব্যাপার না। সত্যি আমি তাকে ছেড়ে চলে যেতাম, মুখ দেখতাম না তার। কিন্তু আমার নাত বউ সেটা পারবে কিনা আমি জানি না। সে যে বড় নরম। দাঁড়াও। ব্যাগ সুটকেস নিয়ে অনহনিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ছো যে? কোন অধিকারে তুমি বাড়ির ভেতরে ঢুকছো? হ্যাঁ, যাও বেরো, বেরো ওখান থেকে, যাও বেরো। মধুমিতা, বাড়াবাড়ি করছো। কি আমি বাড়াবাড়ি করছি? হ্যাঁ, অত্যন্ত বাড়াবাড়ি করছো, নিজেকে কন্ট্রোল করো। এই বদমাইশ মেয়েটাকে আটকাতে আমাকে যদি বাড়াবাড়ি করতে আমি তাই করব, তবু এই মেয়েটাকে বাড়ির মধ্যে আমি ঢুকতে দেবো না, কিছুতেই না। যাক না, যাক, ও নিজের শ্বশুর বাড়িতে ফিরে যা, ওখানে গিয়ে চোর পুলিশ খেলা খেলু, যা। হ্যাঁ রে মেয়ে, তোর শরীরে লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? হ্যাঁ, নিজের শ্বশুর বাড়ির অতগুলো লোকের সামনে দাঁড়িয়ে পুলিশ ডেকে নিজের দিদিটাকে অপমান করলি। হ্যাঁ, তারপরে এসেছিস তার বাড়িতে থাকতে এই বাক্স প্যান্টটা নিয়ে। কি চাস তুই? হ্যাঁ, এখানে এসে এই মেয়েটার জীবনটাকে নরক করে দিতে চাস? হ্যাঁ, ওখানে যা কিছু করেছিস ও বাড়ির অর্ধেক লোক তো বিশ্বাস করে, তাহলে এখন আবার কি চাস নতুন করে তুই? নাকি ওরকম আরেকটা কিছু করে মেয়েটাকে পুলিশের হাতে দিতে চাস, জেলে পাঠাতে চাস ওকে? হ্যাঁ রে, এই অসুস্থ দিদিটার প্রতি তোর কোনো মায়া মমতা নেই? মধুমিতা, এই বাড়িতে ময়ূরীর যতখানি অধিকার, মেঘেরও ঠিক ততখানি অধিকার, 1% কম নয়। এই যে শতাংশের হিসেব না আমাকে দেখাতে এসো, ওকে আমি এ বাড়িতে থাকতে দেব না, ব্যাস। আরে মেঘ, ময়ূরী তো তোর নিজের মায়ের পেটের দিদি। হ্যাঁ, তুই তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চেয়েছিলি? মধুমিতা, মেঘ পুলিশের কাছে গিয়েছিল শুধু এইটুকু জানতে যে ওর ব্যাগ থেকে পাসপোর্টটা কে সরিয়েছিল। মেঘ কিন্তু জানতো না যে ও পাসপোর্টে ময়ূরীর আঙুলের ছাপ রয়েছে। এটা বোধহয় আমি জানতাম। আমি চেয়েছিলাম যে দিদিভাই জানুক যে ও একটা বিপজ্জনক খেলা খেলছে, যেটা যে কোনো মুহূর্তে ওকে বিপদে ফেলে দিতে পারে। ভাবি, মেঘ বুঝি রাস্তায় আসতে আসতে তোমাকে এসব কথা বলেছিল ফোনে? শোনো ভাবি, মেঘের খুব ভালোভাবে মনে ছিল ওই পাসপোর্টটা আমি একবার মজা করে হাতে নিয়েছিলাম।
ওর মনের মধ্যে যদি এতটুকু গুড ইন্টেনশনস থাকতো, আমি যখন পুলিশকে বলছি যে ওই পাসপোর্টটা আমি হাতে নিইনি, তখন ও অন্তত একবার বলতো, একবার আমাকে সাবধান করতো। তুমি যেটা করেছো সেটা তুমি ভুলে যাবে, সেটা মনে রাখার দায়িত্ব ওর। এই এই এই, তোমরা চুপ করো তো। তোমাদের এই কথার কচকচানি না আমার আর ভালো লাগছে না, সহ্য হচ্ছে না। চুপ করো একটু। এই বাড়িতে ওই গাঙ্গুলি বাড়ির বউ থাকবে না, ওকে চলে যেতে বলো। কেন এসেছে ও? ওদের বাড়িতে আমার বড় মেয়েকে নিয়ে গিয়ে চোট ঠাউড়াবে, আবার এ বাড়িতে এসে থাকবে বাক্স প্যাটরা গুছিয়ে, সেটা তো আমি হতে দিতে পারি না। না রাখুক না, তারা তাদের পুলিশ ডাকা বউকে মাথায় করে রাখুক না। তো এ বাড়িতে চলে আসতে হলো কেন? হ্যাঁ, কি হলো? যাও, তোমার নিজের বাড়ি ফিরে যাও। সেটাই তো তোমার নিজের বাড়ি না? ওখানে গিয়ে গোয়েন্দাগিরি করো, যা ইচ্ছে তাই করো। এ বাড়িতে ফিরে আসতে হলো কেন তোমার? যাও, এ বাড়িতে তোমার কোনো ঠাঁই হবে না, আর এটাই আমার শেষ কথা। শেষ কথা বলার এখতিয়ার তোমার নেই মধুমিতা, আমারও নেই। এই বাড়িতে থাকতে গেলে ও নিজের দাবিতে নিজের অধিকারে থাকবে, তোমার কিংবা আমার প্রয়োজন নেই ওকে অনুমতি দেবার। আর এর থেকে বেশি বাড়াবাড়ি করলে আমাকে কিন্তু অন্য কিছু ভাবতে হবে। কি? তার মানে তুমিও পুলিশ রাখবে নাকি? আমি আশা করবো সেটা তুমি আমাকে বাধ্য করবে না। এত দূর অনিন্দ, এত দূর? আচ্ছা অনিন্দ, একবারও তো আমি শুনলাম না যে তুমি মেয়েকে জিজ্ঞেস করছো যে পুলিশের কাছে কেন গিয়েছিল, নিজের দিদিকে কেন অপমান করলো পুলিশ ডাকিয়ে। হ্যাঁ, একবারও তো জিজ্ঞেস করলে না ওকে তুমি? আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি অনেকবার আগে দিয়ে ফেলেছি। এই এক কথা আমার আর ভালো লাগছে না। মেঘ, ঘরে যাও নিজের। দাঁড়াও, ভেতরে ঢোকার আগে তোমাকে একটা শর্ত মানতে হবে। না, কোনো শর্ত, কোনো কিছুরই কোনো প্রশ্ন নেই। তোর বাবা বলেছে তুই নাকি ইচ্ছে করে দিদির বিরুদ্ধে কিচ্ছু করিস না, কিন্তু তুই যা কিছু করেছিস তাতে তোর দিদিরই ক্ষতি হয়েছে, দিদিকেই অপমানিত হতে হয়েছে, তাই না? হ্যাঁ, আমি তোকে বাড়িতে ঢুকতে দেবো, একটাই শর্ত। তুই দিদির পা ধরে ক্ষমা চাইবি, পা ধরে বলবি যা কিছু করেছিস অন্যায় করেছিস, তোর জন্য দিদিকে অপমানিত হতে হয়েছে। হ্যাঁ, যা ক্ষমা চা। মধুমিতা, খুব বাজে একটা নাটক হচ্ছে। এই, তুমি আমাদের মধ্যে নাক গলাবে না তো। তোমাদের বাপ বেটির যখন কথা হয় তখন আমি নাক গলাতে যাই? এর মধ্যে একদম ঢুকবে না তুমি। কি হলো মেয়ে, দাঁড়িয়ে রইলি? যা যা যা, গিয়ে বল যা। না মা, আমি দিদিভাইয়ের কাছে ক্ষমা চাইব না, কারণ আমি যে অন্যায় করিনি সেটা তো দিদিভাই জানে। কিরে দিদিভাই, তাই না?